আপনার যদি মনে হয় যে আপনার অর্থভাগ্য খুব খারাপ, কোনোভাবেই আপনার কাছে টাকা আসছে না, টাকা আসলেও টাকা টিকছে না, কিংবা যদি মনে হয় নিজের মনের মধ্যে, নিজের ভিতরে, নিজের বাড়ির মধ্যে এমন কিছু নেগেটিভ এনার্জি কাজ করছে, যার ফলে আপনার মধ্যে সেই পজিটিভিটিটাই আসছে না যে আপনি কোথা থেকে অর্থ আনতে পারবেন বা ইনকাম করতে পারবেন, তার একটা উপায় পর্যন্ত আপনার কাছে আসছে না, কিংবা আপনার বাড়িতে আপনি বলতে পারেন এক কথায় যে কোনো ধরনের সমৃদ্ধি নেই। এছাড়াও যদি আপনার অর্থ কোথাও ফেসে থাকে, কেউ নিয়েছে বা আপনার কোনো লোন হয়ে গেছে, আপনি শোধ করতে পারছেন না, কিংবা কেউ আপনাকে টাকা ফেরত দিচ্ছে না, এই বিভিন্ন ধরনের আর্থিক টেনশনে যদি আপনি জর্জরিত থাকেন, তাহলে যে সহজ উপায়টা আজকে আমি বলতে যাচ্ছি, সেটা অন্তত একবার আমি আপনাকে বলবো অবশ্যই ট্রাই করার জন্য। 7 দিনের মধ্যেই আপনি রেজাল্ট বুঝতে পারবেন এবং দেখবেন যে অর্থনৈতিক চাপের মধ্যে আপনি যাচ্ছিলেন, সেই চাপ থেকে ধীরে ধীরে মুক্তি লাভ করতে শুরু করেছেন। জয় মা বিপত্তারিণী চণ্ডী, আমি পিনাকি, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে। আর আজকে অর্থ রিলেটেড যত ধরনের টেনশন, যত ধরনের চাপ আপনি অনুভব করছেন, 8 নম্বর দিনে গিয়ে আপনি দেখবেন সেই চাপ থেকে কিছুটা হলেও আপনি রিলিফ বোধ করতে পারবেন। বেশি কথা না বাড়িয়ে সোজাসুজি উপায়তে আসবো। দেখুন, এই উপায়টা করার জন্য সিম্পল কয়েকটা জিনিস লাগবে, ইনফ্যাক্ট আমি বলবো 5টা জিনিস লাগবে। সেই 5টা জিনিস আপনি জোগাড় করবেন। জোগাড় মানে আপনি যে কোনো দোকানে পেয়ে যাবেন, একটা একটা করে সেই জিনিসটা নিলেই হবে এবং সেই জিনিসটা নিয়ে আপনাকে বিশেষভাবে একটি বিশেষ জায়গায় রাখতে হবে এবং ভুলে যেতে হবে। এই সম্পর্কে কিছু ভাবারই দরকার নেই, জাস্ট আপনি ভুলে যাবেন, শুধু উইশটা একবার চাইবেন, যেটার রেজাল্ট আপনি 8 দিন পর থেকে পাবেন এবং হয়তো 80 বছর পর্যন্ত পেতে থাকবেন। যখন এই জিনিসটা খারাপ হয়ে যাবে মনে হচ্ছে, আগে থেকেই বলে রাখছি, যখন এই জিনিসটা মনে হচ্ছে খারাপ হয়ে যাচ্ছে, তখন জাস্ট এই জিনিসটাকে চেঞ্জ করে নেবেন। তবে আমার মনে হয় এই জিনিসটা মোটামুটি আপনি প্রতি মাসে একবার বা 3 মাসে একবার পাল্টে নেবেন। কি করতে হবে সোজাসুজি সেখানে আসি। প্রথমত, যেই জিনিসগুলো আপনাকে কিনতে হবে দোকান থেকে, সেই জিনিসগুলো কি? প্রথম যে জিনিসটা, সেটা হলো সবুজ এলাচ। কেন এই এলাচটা নিতে হচ্ছে একটু এক্সপ্লেইন করে নিই। এলাচটা এই জন্য নিতে হচ্ছে কারণ এলাচ আমাদের অর্থভাগ্য খুলতে, যে অর্থভাগ্যটা যেন মনে হচ্ছে পুরোপুরিভাবে দুর্ভাগ্যে পরিণত হয়ে গেছে, আটকে গেছে কোথাও, সেই ভাগ্যের চাকাটা কোনোভাবেই ঘুরছে না, সেই ভাগ্যের চাকাটাকে ঘুরতে সাহায্য করে হচ্ছে এই সবুজ এলাচ। তাই প্রথমে নিতে হবে সবুজ এলাচ অর্থভাগ্যের জন্য। দ্বিতীয় নিতে হবে দারচিনি। দারচিনির একটা টুকরো নেবেন। দেখবেন রোল যে দারচিনি হয়, ভাঙা কাঠ ওরম নেওয়া না নিয়ে রোল করা থাকে সেরকম ধরনের একটা ছোট সাইজেই একটা দারচিনি বা বড় সাইজে হতে পারে একটা দারচিনি নেবেন। সেই দারচিনিটা আপনাকে কি দেবে? আপনার বাড়িতে যে সমৃদ্ধি আসছে না, দেখুন টাকা অনেক সময় আমাদের বাড়িতে আসে, কিন্তু টাকা আমাদের বাড়িতে এসেও এমন এমন কাজে খরচ হয়ে যায় যেই কাজটা হয়তো আমার জন্য সমৃদ্ধি সূচক নয়, সেই কাজে আমাদের খরচ হয়ে যায়। যাতে সেরকম খরচ না হয়, আমাদের পরিবারে সমৃদ্ধি আসে, সুখ আসে, সেই জন্য এই দারচিনিটা নেওয়া। 3 নম্বর যে জিনিসটা নিতে হবে সেটা হচ্ছে একটা জায়ফল নিতে হবে। জায়ফল কেন? জায়ফল হচ্ছে যদি আপনার কোনোভাবে কোনো জায়গায় ব্লকেজেস হয়ে যায় টাকা, বা কোনো জায়গায় টাকা ফেঁসে গেছে, বা কেউ টাকা নিয়েছে আপনাকে ফেরত দিচ্ছে না, বা পরবর্তীকালেও হতে পারে কেউ আপনার থেকে টাকা হয়তো নিতে পারে বা ধার নিতে পারে, বা আপনাকে নিতে হতে পারে যেটা আপনি ফেরত দিতে পারছেন না, যেভাবেই হোক টাকাটা ফেঁসে যাবে বা ফেঁসে আছে এই মুহূর্তে, তার জন্য আপনাকে একটা জায়ফল নিতে হবে, যেই ফেঁসে টাকাটাকে স্মুথলি রিলিজ করে দেয়। 4 নম্বর যেটা নিতে হবে সেটা হচ্ছে লবঙ্গ নিতে হবে, একটা ফুলওয়ালা, অবশ্যই দেখে নেবেন যেন ভাঙা না থাকে, ফুলওয়ালা লবঙ্গ। কেন লবঙ্গ নেব? এই লবঙ্গটা আপনার ভিতরে একটা নেগেটিভিটি তৈরি করেছে, এবং আমরা কিন্তু খুব ভালোভাবে জানি, যারা ম্যানিফেস্টেশন করছি, যারা বিভিন্ন ইচ্ছা পূরণের, উইশ ফুলফিলমেন্টের বিভিন্ন উপায় করি, এঞ্জেলস নাম্বার করি, আমাদের একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখতে হয়, আমরা যত নেগেটিভিটি আমাদের সাবকনশিয়াস মাইন্ডে আনি, সেই নেগেটিভিটি তত বেশি ইউনিভার্সের কাছে পৌঁছায়, এবং ইউনিভার্স সেই নেগেটিভিটির থ্রুতেই আমাদেরকে আরো বেশি নেগেটিভ এনার্জি দেয়, এবং আমরা কোনোভাবেই পথ খুঁজে পাই না যে সেখান থেকে কিভাবে বেরোবো, যাতে আপনার ভিতরে সেই নেগেটিভিটিটা দূর হয় এবং আপনি সেই সঠিক পথটা খুঁজে পান যে কিভাবে আপনি অর্থ ইনকাম করতে পারেন, অর্থকে রাখতে পারেন। এবং যখন আপনি আপনার ভিতরে সেই পজিটিভিটি আনতে পারবেন, যেই পজিটিভিটিটা আপনার আনবে সেই লবঙ্গ, তখন দেখবেন আপনি অটোমেটিক সেই অর্থ আপনার কাছে থাকছে, আপনি নিজে রাখতে পারছেন এবং অর্থ স্মুথলি আপনার কাছে আসাও শুরু হয়ে গেছে। 5 নম্বর লাস্ট যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা শুকনো হলুদের গাঁট। শুকনো হলুদের যে গাঁট হয় সেটা লাগবে। এটা কেন লাগবে? বৃহস্পতির জন্য। বৃহস্পতি যে আমাদেরকে অর্থ দেয়, অর্থ আমাদেরকে টিকিয়ে রাখে, সমৃদ্ধি দেয়, এবং আমাদের যতটা অর্থের দরকার আছে সেই অর্থ সর্বদা আমাদের কাছে মজুদ থাকে বা কোনো না কোনো জায়গা থেকে আমাদের কাছে চলে আসে। তাই বৃহস্পতির আশীর্বাদ পাওয়ার জন্য আমাদের কি লাগবে? একটা শুকনো হলুদের গাঁট। জিনিস সব হয়ে গেল। এবার একটা সিম্পল জিনিস করবেন। কি করবেন? একটা ট্রান্সপারেন্ট প্লাস্টিক নেবেন। যদি ছোট ছোট জিনিস সব থাকে, মানে যেমন স্পেশালি হচ্ছে হলুদের গাঁট এবং যে আপনি সিনেমন স্টিকটা যেটা নেবেন, বা দারচিনি যে কাঠটা, সেটা যদি ছোট সাইজ হয় তাহলে ছোট প্লাস্টিক নেবেন, যদি না হয় একটু বড় সাইজ নেবেন। যাই হোক, একটা ট্রান্সপারেন্ট প্লাস্টিকের মধ্যে জিপ আটকানো থাকে না, উপর দিকে লক থাকে, এরকম ধরনের একটা প্লাস্টিক নেবেন।
সেই প্লাস্টিকের মধ্যে রেখে, যদি আপনারা সেরকম প্লাস্টিক না পান কোনো অসুবিধা নেই, বাড়িতে নর্মাল যে ক্যারি ব্যাগ থাকে সেই প্লাস্টিকে রাখলেও হবে, কোনো অসুবিধা নেই। প্লাস্টিকের মধ্যে রেখে একটা ট্রান্সপারেন্ট, তবে প্লাস্টিকটা ট্রান্সপারেন্ট যেন হয়, সেগুলোকে দেখা যায় এরকম ধরনের প্লাস্টিকে অবশ্যই নেবেন। নিয়ে আপনি কি করবেন, ফার্স্ট যে রাত্রিটা অবশ্যই বৃহস্পতিবার রাত্রিবেলা হাতের মধ্যে নিয়ে আপনার উইশটাকে বলবেন, অর্থ সংক্রান্ত যা সমস্যা আছে সেটা থেকে আপনি বেরোচ্ছেন এই ফিলিংসের সাথে, যে আপনি ডেফিনেটলি বেরোবেনই সেই মানে সেই অর্থের যে প্রবলেম চলছে সেখান থেকে, সেই মনের ভাবটা নিয়ে আপনি ওটাকে বালিশের তলায়, যে বালিশে শোন সে বালিশের তলায়, কিংবা পিলো কভার যেটা হচ্ছে বালিশের যে কভারটা তার ভিতরে আপনি রেখে দেবেন, এবং আপনি চুপচাপ ভুলে যান, এই সম্বন্ধে আপনাকে কিছু ভাবতে হবে না। প্রতিদিন ওখানে শোয়া স্টার্ট করুন। 7 দিনের পর থেকে আপনি ম্যাজিক দেখতে শুরু করবেন, এবং এই ম্যাজিক্যাল উপায়টা আপনাকে ধীরে 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 অর্থ যেমন আপনার কাছে আসবে, থাকবে, আপনার একটা সেভিংসও বাড়বে, তার সাথে সাথে আপনার যা যা দরকার সেই দরকারের জন্য, দরকার যত বড়ই হোক, দেখবেন অর্থ কোনো না কোনো জায়গা থেকে আপনার কাছে ঠিক চলে এসছে। এবং ধীরে ধীরে আপনার যেমন আর্থিক উন্নতি হওয়া স্টার্ট হবে, সমৃদ্ধি হওয়া স্টার্ট হবে, আপনার মনের ভিতর থেকে সকল নেগেটিভিটি দূর হয়ে যাবে, এবং আপনার পরিবারের সদস্যদের মধ্যে সেই সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে, এবং তার সাথে আপনার অর্থের ভাগ্যে যে তালা পড়ে আছে সেই তালাটাও খুলে যাবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তবে আমি একটা জিনিস বলবো, লাইক করুন, শেয়ার করুন বা না করুন, উপায়টা অবশ্যই করে দেখুন। খুব কার্যকরী উপায় এবং একটা ম্যাজিক্যাল উপায়, পুরো জাদুই উপায়, যেটা আপনার লাইফটাকে চেঞ্জ করবে। আমি বলছি ভালো করে লিখে রাখুন, যেদিনকা করবেন তারপরে আপনি বুঝতে পারবেন যে আপনার লাইফ চেঞ্জ হওয়া শুরু হয়েছে, উন্নতির এক এক ধাপে আপনি উঠতে শুরু করেছেন, নিজে পুরোপুরিভাবে ফিল করবেন সেটা। তাই অবশ্যই উপায়টা কিন্তু করতে ভুলবেন না। আর যদি মনে হয় পিনাকিদা ভালো ভিডিও দিচ্ছে, তার থেকে আমাদের লাভ হচ্ছে, তাহলে অবশ্যই শুধুমাত্র ভিডিওটা না দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তবে অবশ্যই সবাইকে ভালো রাখার চেষ্টাও করবেন। কমেন্টের মধ্যে আমার সঙ্গে থাকার জন্য, ক্লেম করার জন্য এই উপায়টাকে, যাতে আরো ভালোভাবে উপায়টা হয়, আমার সঙ্গে কানেক্ট করতে পারে, এনার্জি আমাদের এক্সচেঞ্জ হয়, তার জন্য অবশ্যই কমেন্টের মধ্যে হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না। জয় মা বিপত্তারিণী চণ্ডী, জয় শ্রী মহাকাল, জয় শ্রী কৃষ্ণ, জয় শ্রী রাম, হর হর মহাদেব, জয় মা তারা। থ্যাংক ইউ ইউনিভার্স।